শোনো মুসলমান নারীর কত সম্মান, জানে না পুরুষ ছাড়া নারী জাহান্নাম, জানে না পুরুষ ছাড়া নারী জাহান্নাম। শোনো মুসলমান। তাহলে আমি কি বলছি শোনা? ঠিক আছে বলো। বলে কোতার কোরআন, বলে কোতার কোরআন, ভেবে দেখে মুসলমান। বলে কোতার কোরআন, ভেবে দেখে মুসলমান। মায়ের কদম তলে ছেলের জান্নাত মাকাম, মায়ের কদম তলে ছেলের জান্নাত মাকাম। বলে কোতার কোরআন। আচ্ছা সানিয়া, আগেকার দিনের মেয়েরা তারা কেমন ধরনের চলাফেরা করতো, আর এখনকার যুগের বর্তমান যুগের ডিজিটাল মেয়েরা তারা কেমন ধরনের চলাফেরা করে জানো? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। দেখবেন যে আগেকার দিনের যে মায়েরা তারা যদি রাস্তা দিয়ে যেত, কোনো পরপুরুষ দেখা পেত তারা 10 হাত দূর দিয়ে যেত। আর এখনকার মেয়েরা যদি রাস্তা দিয়ে কোনো একটা পুরুষ যায়, তার সামনে আরো কিভাবে স্টাইল মেরে যাওয়া যায়, যাতে ওই মেয়েটা যে ওই ছেলেটা আমার দিকে কেউ ঘুরে ফিরে থাকায়। ঠিক কিনা বলো? আচ্ছা ছেলেরা কি ধোয়া তুলসী পাতা? ওদের নিয়েও বলছি আমি না। আমার দাদা ভাইরা একদম ধোয়া তুলসী পাতা মানে একদম পুরো সাদা দুধের মতো, মানে গায়ে কোনো একদম দাগ নেই, তাই না? একদম সাদা কাপড়। তাহলে শোনো, মা গাওয়া ছিল, মা ফাতেমা ছিল, মা গাওয়া ছিল, মা ফাতেমা ছিল। আজকে নারী তাদের বলো কি সম্মান দিল, আজকে নারী তাদের বলো কি সম্মান দিল। তুমি মডার্ন নারী, ও তুমি মডার্ন নারী, ও তুমি মুসলিম নারী, তোমার পোশাক বাড়ি কেন পরছো লেগি সারে করতে পরে, কেন ঘুরছো লেগি সারে করতে পরে। শোনো মুসলমান। আচ্ছা আগেকার ছেলেরা কেমন ভাবে চলাফেরা করতো আর এখনকার ছেলেরা কেমন ভাবে চলাফেরা করে তুমি জানো? আগেকার ছেলেরা তারা প্যান্ট গেঞ্জি পরে ঘুরে বেড়াতো, আর এখনকার দিনের ছেলেরা দাড়ি টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? আমার দাদা ভাইরা অনেক ভালো। তো তাই কবি বলছে, হযরত ওমর ছিল, হযরত বেলাল ছিল, হযরত ওমর ছিল, হযরত বেলাল ছিল। তাদের কথা হাদিস পাতা পড়া হলো, তাদের কথা হাদিস পাতা পড়া হলো। তুমি এমন পুরুষ থাকো হয়ে বেহুশ, তুমি এমন পুরুষ থাকো হয়ে বেহুশ। নামাজ রোজা ছেড়ে মস্তিতে থাকো খুশ, নামাজ রোজা ছেড়ে মস্তিতে থাকো খুশ। তুমি কেমন পুরুষ? আরে আমি ভাবলাম তো সানিয়া বোকা বোকা, এ তো বোকা নয়, এই জন্য কথা পাকা, তাই না? স্বীকার করলে তাহলে? আচ্ছা ঠিক আছে, আরে শুধু কথা বললে হবে না, কথা বললে জেতা যায় না। তাহলে তার পরের প্রশ্ন শোনো। আমিও বলবো, তুমি নাও। এদের দেখতে লাগে বোকা বোকা, হবে কি? কথার বেলায় পাকা পাকা, শুধু পাকা পাকা কথা বললে হবে না। তাহলে শোনো, এদের দেখতে লাগে বোকা বোকা, আর কথার বেলায় পাকা পাকা। প্রেমের নেশাতে থাকে চুর গো, প্রেমের নেশাতে থাকে চুর গো। দাদা ভাই কাকা এরা কিছু ভাবে না, রং নাম্বারে এরা হয় দিবানা। দাদা ভাই কাকা এরা কিছু বোঝে না, রং নাম্বারে এরা হয় দিবানা। নারীদের মন দেখো বোঝা বড় নাই, নারীদের মন দেখো বোঝা বড় নাই। যাকে ভালো লাগে তার প্রেমে পড়ে যায়, ঠিক কিনা? এদের দেখতে লাগে বোকা বোকা, আর কথার বেলায় পাকা পাকা। প্রেমের নেশাতে থাকে চুর গো। এখনকার মেয়েরা কেমন জানেন, যদি একটা ভালো ছেলে মনে করে স্কুলে পড়াশোনা করে, তখন কিন্তু আমার যে সমস্ত বোনেরা আছে আমি জানি, তবে ঠাকুর চকে তেলপুরের মেয়েরা অনেক ভালো। বহু জায়গায় এমন হয়ে থাকে, দেখবেন যে যখন রাস্তাঘাটে একটা কোনো ছেলে দেখা পায়, সুন্দর ছেলে বা কলেজে স্কুলে যারা পড়াশোনা করে, তাকে প্রেম করে, তার সঙ্গে ভালোবাসা করে। কিন্তু সুন্দর সুন্দর ছেলে দেখে ভালোবাসা করে, কিন্তু বিয়ের সময় কি খোঁজে জানেন? যে টাকলা কালাচা, ঠিক কিনা বলো? যার টাকা আছে তাকে বিয়ে করবে।
হ্যাঁ, তো দেখুন একটা মেয়ের বাবা যে প্রশ্ন করছে মেয়ের বাবাকে যে কাকু যে তুমি তোমার মেয়েকে এত সুন্দর বিয়ে দিচ্ছ যে এমন একটা যে ছেলের সঙ্গে তার মাথায় টাক আর তাকে দেখতে তো একদম কালো মোষের মতো দেখতে, তার সঙ্গে বিয়ে দিচ্ছ কেন? তখন সেই মেয়ের বাবা বলছে আরে मान नहीं तो अरे बाल नहीं तो क्या हुआ अभी मान लू तो है বলছে যার টাকা আছে তার সঙ্গে বিয়ে দেবে, বলছে ওর চুল নেই তো কি আছে, ওর তো পয়সা আছে তাই না? এখনকার মেয়েরা এরকম ধরনের, তাই বলছে এদের দেখতে লাগে বোকা বোকা আরে কথার বেলায় পাকা পাকা প্রেমের নেশাতে তাকে চুর গো প্রেমের নেশাতে তাকে চুর গো। কথাক্ষণ ঠিক কিনা? ছেলেরা কেমন শুনবে তুমি বলো। আমার দাদা ভাইরা অনেক ভালো। ছেলেদের মনই ভোলা, শোনো কিন্তু ছেলেদের মনই ভোলা মেয়েদের ভাবে বলা, ছেলেদের মনই ভোলা মেয়েদের ভাবে বলা, নেশাতে থাকে ভরপুর গো নেশাতে থাকে ভরপুর গো। নারীদের দেখে এরা কথা বলতে চাই, ছলনাতে এরা ভালোবাসা পেতে চায়, নারীদের দেখে এরা কথা বলতে চাই আর ছলনাতে এরা ভালোবাসা পেতে চায়। এই জামানার পুরুষের না বড় নাই, এই জামানার পুরুষের না বড় নাই, এই জামানার পুরুষের না বড় নাই, মন দিয়ে আমাদের দূরে সরে যায়। তাই শোনো ওর চ্যাংড়া ছেলে যেতে হবে একদিন চলে, শোনো ওর চ্যাংড়া ছেলে যেতে হবে একদিন চলে, সবাইকে ফেলে বহু দূর গো সবাইকে ফেলে বহু দূর গো। শুনলেন একটি সুন্দর কালাম। তো এবার যে কালামটি পরিবেশন করে